ঢাকা মিরপুরে আলহাজ এম নাসিম খানের ২০তম মৃত্যুবার্ষিকী পালন। রাজধানীর মিরপুরের ১০, ১১ ও ১২ নম্বর এলাকার যৌথ উদ্যোগে উর্দুভাষী তথা অবাঙালি বিহারীদের অবিসংবাদিত নেতা ও এসপিজিআরসির প্রতিষ্ঠাতা আলহাজ এম নাসিম খানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলটি আয়োজন করা হয় স্থানীয় এসপিজিআরসি অফিসের সামনে। এতে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ, এসপিজিআরসির সকল শাখার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণমানুষের নেতা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিজিআরসি কেন্দ্রীয় সভাপতি জনাব এম শওকত আলী মাস্টার। এছাড়াও সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। সভায় আলোচনায় বক্তারা মরহুম আলহাজ নাসিম খানের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নাসিম খান ছিলেন উর্দুভাষী জনগোষ্ঠীর এক অক্লান্ত সংগ্রামী। শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক অধিকার ও সামাজিক উন্নয়নের প্রতিটি আন্দোলনে তার অবদান আজও প্রজন্মকে অনুপ্রাণিত করছে। বিশেষ অতিথি জনাব এম শওকত আলী মাস্টার তার বক্তব্যে বলেন, নাসিম খান শুধু একজন সংগঠক ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি উর্দুভাষী জনগোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে ভাবতেন এবং তাদের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করেছেন। এরপর প্রধান অতিথি জনাব আমিনুল হক তার বক্তব্যে বলেন, নাসিম খান ছিলেন সমাজের অবহেলিত মানুষের কণ্ঠস্বর। তিনি কখনো আপোস করেননি, সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন। তার মতো নেতাদের ত্যাগ ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিএনপি বিশ্বাস করে, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আজও নাসিম খানের আদর্শ অনুসরণ জরুরি। সবশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং উর্দুভাষী জনগোষ্ঠীর কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানটি শেষ হয় এক আবেগঘন পরিবেশে, যেখানে উপস্থিত সকলে এক বাক্যে স্বীকার করেন, নাসিম খান ছিলেন উর্দুভাষীদের প্রকৃত অভিভাবক এবং তার কর্ম ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে পথপ্রদর্শক হয়ে থাকবে।